এই ঈদে এভাবে মুরগির মাংস রান্না করে দিলে সবাই মুখে নিতেই বলবে, ওরে চিকেন মধু মধু, রসমালাই রসমালাই। আর কোনো কথা মুখ দিয়ে বের হবে না, জাস্ট এরকম মজার হয়। টুক করে রেসিপিটা শিখে রাখুন। ঈদের দিন সকালে এভাবে মাংস ভুনা করবেন আর রান্না করবেন ভুনা খিচুড়ি, জাস্ট ওয়াও লাগবে। এখন আমি দিয়ে দিয়েছি 200 গ্রামের মতন তেল, নিয়ে নিয়েছি হাফ কেজির মতো মুরগির মাংস। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। মনে রাখবেন ভাজিটার জন্য একদম কুড়মুড়ে না হয়ে যায়, একটু জুচি জুচি ভাব থাকবে। এরকম পর্যায়ে আসলে আমি চিকেনগুলো নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে খুব সুন্দর মতো নামিয়ে নিয়ে যে তেল ছিল সেই তেলটার ভিতরে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি 1 কাপ পেঁয়াজ কুচি, 2টা দারুচিনি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এরপরে খুব ভালো করে মশলাটা পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরা গুঁড়া, 2 চামচের মতো ধনিয়া গুঁড়া, সামান্য একটু এলাচের গুঁড়া। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে যাতে পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা খুব ভালো করে হাই হিটে কষিয়ে নিতে হবে। যখন তেলটা উপর থেকে ছেড়ে দিবে তারপরে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তারপরে একটা টমেটো কুচি কুচি করে কেটে দিয়েছি আর একটা কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে দিলাম, তাহলে কিন্তু মাংসের ঘ্রাণটা আরও বেশি দারুণ আসবে। কাঁচা মরিচটা কিন্তু কষানোর সময় ব্যবহার করলে খুব দারুণ ঘ্রাণ আসে, আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন। আর যারা ঝাল খান না তারা একটু কম পরিমাণে দিবেন। আর এখন আমি 1 কাপেরও কম পানি দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দর মতন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে মাংসটা আরও খুব সুন্দর মতন সিদ্ধ হয়ে আসে। আর এরপরে শুধু কষিয়ে নেওয়ার পালা। ভালো করে ভুনে নিতে হবে যাতে মাংসটা একদম কষা কষা হয়ে যায়। চিকেনটা যত কষা হবে তত কিন্তু খেতে বেশি মজার লাগে। তো দেখুন কত সুন্দর মতন হয়ে গেছে চিকেনটা রান্না করা। আর এখন বাটিতে নামিয়ে নিচ্ছি। কালারটা দেখেছেন কত দারুণ এসেছে। ভুনা খিচুড়ি অথবা পোলাওয়ের সাথে এরকম 1-2 পিস মাংস থাকলে আর কিছুই লাগবে না। আর এর সাথে কিন্তু একটু টমেটো সালাদ করে নিতে পারেন, তাহলে খুব বেশি মজার হয়। চাইলে কিন্তু শসা ইউজ করতে পারেন, শসা দিলে আরও বেশি দারুণ হয়। আর যদি বাড়ি লেবু থাকে লেবুটাও দিতে পারেন। আমার বাসায় আজকে ছিল না, তাই শুধু টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। আর জাস্ট তৈরি হয়ে গেল সাদা ভাত, মুরগির মাংস কষা আর হচ্ছে টমেটো সালাদ। এটা খেতে যে এত মজা ছিল, জাস্ট ওয়াও। আপনারা এবার ঈদে কিন্তু এভাবে অবশ্যই রান্না করবেন। আর খেতে কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।